রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার 10 বছর পূর্ণ হলো আজ। 2016 সালের 1 জুলাই রাতে দেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস এই জঙ্গি হামলায় নিহত হন দেশি বিদেশি 20 নাগরিক। এছাড়া উদ্ধার অভিযানে সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডের আঘাতে মারা যান 2 পুলিশ কর্মকর্তা। বিশ্বকে নাড়িয়ে দেয়া ওই হামলার বিচার শেষ হয়নি এক দশকেও। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের 1 বছরের বেশি সময় পার হলেও আপিল বিভাগে শুনানি শুরু হয়নি। 2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। সে রাতে তারা জিম্মি করে সেখানে আসা দেশি বিদেশি অতিথিদের। সারা রাত ধরে তাদের উদ্ধারে চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরদিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। সাজোয়া যান দিয়ে রেস্তোরাঁর দেয়াল ভেঙে কমান্ডোরা ভেতরে ঢোকেন। অল্প সময়ের মধ্যেই অভিযান শেষ হয়। যৌথ বাহিনীর এই অভিযানে নিহত হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্য। এ সময় উদ্ধার করা হয় 13 জনকে। কিন্তু তারপরই স্পষ্ট হয় হামলার ভয়াবহতা। রেস্তোরাঁর ভেতর থেকে উদ্ধার করা হয় একের পর এক জিম্মির লাশ। পুলিশের 2 কর্মকর্তা সহ ওই হামলায় নিহতের সংখ্যা দাঁড়ায় 22। ঢাকার কূটনৈতিক পাড়ায় নারকীয় এই হামলায় নিহত হন জাপান, ইতালি ও ভারতের 17 নাগরিক। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয় বাংলাদেশ। ঘটনার পরদিনই গুলশান থানায় আরও 8 জঙ্গিকে আসামি করে মামলা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে 2019 সালের নভেম্বরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 7 আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষে 2013 সালের 30 অক্টোবর বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় উচ্চ আদালত। এরপর থেকেই মামলাটি ঝুলে আছে আপিল বিভাগের দোরগোড়ায়। নৃশংস এই হত্যাকাণ্ডের চূড়ান্ত রায় নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে হলি আর্টিজানের এই মামলার বিচারের গুরুত্ব রয়েছে। তাই বিষয়টি বিবেচনায় রেখে শুনানির জন্য শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। এই বিচারটির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর একটা গুরুত্ব আছে। তো আমরা সে বিষয়টি বিবেচনায় রেখে আমরা উদ্যোগী হব। আমাদের দেশে যে কোনো মামলা শুনানি নিষ্পত্তি করার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম হচ্ছে যে আপিল বিভাগে বর্তমানে 5 জন মাননীয় বিচারপতি আছেন। সারা দেশের মামলার যে চাপ, প্রত্যেকের কাছে তার মামলাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।